আজকে বাঙালি সমাজ বিদেশি কালচারের পিছনে ছুটছে, প্যান্ট শার্ট হাই ভাই। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। অর্জুনের দলে বেশি সৈন্য ছিল না, পাণ্ডবদের দলে বেশি ছিল না, কৌরবদের বেশি ছিল। আর যত যত বড় বড় হ্যাভি ওয়েট নেতা সব ওদের দলে ছিল, এমপি এমএলএ বিধায়ক সংসদ সব বড় বড় কৌরবদের দুর্যোধনের পক্ষে ছিল। পাণ্ডবদের পক্ষে কেবল কৃষ্ণই ছিলেন, আর কৃষ্ণ থাকার দরুন এরা বেশি যুদ্ধও করেনি। 18 অধ্যায় গীতা শোনানোর পরেও অর্জুনের গা গরম হয়নি যে আমি যুদ্ধ করব। ও কর্তব্যবোধে অস্ত্র একটু নাড়তে হচ্ছে, নেড়েছে, কিন্তু যুদ্ধ জমাতে পারেনি, খুব মুশকিল। আর সত্যিকার এই কৌরবরা ছিল প্রকৃত ক্ষত্রিয় এবং যোদ্ধা। দুর্যোধন মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, ভীষ্মদেব মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, তারা লড়াই করেছে। কিন্তু পঞ্চপাণ্ডবের ভগবান ছিলেন সঙ্গে, তো 7 কর্মা যা করেছেন ভগবান। আর ভগবানই সত্যি অর্জুন বা পাণ্ডবদের জয় এনে দিয়েছেন, কিন্তু পাণ্ডবরা খুব একটা প্রচেষ্টাও ছিল না, অল্প প্রয়াসেই তারা পেয়ে গেছেন। আর ভগবান কায়দা করে তাদেরকে বধ করে রাজ সিংহাসনটা অর্জুনের হাতে তুলে দিয়েছে। ভগবান নিজেই বলেছেন যে আমার যে সেবা করে তার যা প্রয়োজন, জীবনে যা প্রয়োজন, ঘর বাড়ি বিষয় সম্পত্তি শক্তি বুদ্ধি যা দরকার আমি আমার ভক্তকে দেব, দিয়েছেন তাই। তাই বলা যায় যে পাণ্ডবরা কোন রকম যে ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করেনি, কিন্তু তারা ক্ষত্রিয়ের তেজ প্রদর্শন করেছেন এবং কুরুক্ষেত্রের মাটিতে মরিয়া হয়ে যুদ্ধ করেছেন, পঞ্চপাণ্ডবরা করেনি। এখানেও দেখা যাচ্ছে বৃত্রাসুর এক হাত কেটে দেওয়া হয়েছে, কি তথাপি এক হাতে লড়ছে, লড়াই করছে, লড়াইটা ছেড়েনি। আর সেরকম এক হাতে গদা তুলে নিয়ে ইন্দ্রের কপালে দিয়েছে ঠেক, আর দিয়েছেন ঐরাবতের মাথায়, এমন ভাবে আঘাত করেছেন ইন্দ্র আবার ভয়ভীত হয়ে তার হাত থেকে অস্ত্র খসে পড়ে। হাত থেকে অস্ত্র খসে পড়া মানে সে একজন প্রকৃত যোদ্ধা নয়, ক্ষত্রিয়। সেজন্য কর্তব্য পরায়ণ হিসাবে বৃত্রাসুর কর্তব্য করছে। এখানে ইন্দ্র তো বৃত্রস্য কর্মাতি মহাদ ভুবম, বৃত্রস্য কর্মাতি মহাদ ভূতম তৎ সুরাসুরাশ্চারণ সিদ্ধিয় সংঘা অপোজয়মস্তৎ পুরোহূত সংকটম নিরীক্ষ হায়েতি বিচুক্র সুরভিষম। বৃত্রস্য কর্মাতি মহাদ ভূতম তৎ সুরাসুরশ্চারণ সিদ্ধিয় সংঘা অপোজয়মস্তৎ পুরোহূত সংকটম নিরীক্ষ হায়েতি বিচুক্র সুরভিষম। বৃত্রাসুরের এই অদ্ভুত কার্য দর্শন করেন সুর অসুর চানর সিদ্ধগণ, সকলেই তার বিশেষ প্রশংসা করেছিলেন। কর্তব্য পরায়ণ হলে কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি বৃত্রাসুর। একটা হাত কেটে দেওয়া হয়েছে, তথাপি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন। আর সেই জন্য তিনি প্রশংসা। আসলে মৃত্যু তো একদিন হবেই, কীর্তি যশ জীবতি, শরীর বেঁচে থাকে না, কীর্তি বেঁচে থাকে, কীর্তি প্রশংসা। কর্ণ তার দানের জন্য এখনো প্রসিদ্ধ, দাতা কর্ণ এখনো প্রসিদ্ধ আছে। কর্ণ নেই তো নাম চলছে, কিন্তু বা হরিশ্চন্দ্র, তাদের এই জগতের ত্যাগের জন্য কীর্তির জন্য বেঁচে আছে। প্রভুপাদ তিনি এই মাত্র 12 বছরে যা কীর্তি দেখিয়েছেন, মানে অসম্ভবকে সম্ভব করিয়েছে। যে ব্রিটিশ আমেরিকান লোককে সারা বিশ্ব ভয় করে, আর প্রভুপাদ ওইসব দেশে গায়ে মাথা নাড়া করো, প্যান্ট শার্ট পরে ধুতি পরো, তার উপরে শাসন চালিয়েছে। এমন শাসন
প্রভুপাদের পিছনে পিছনে ঘুরে বেড়াতে, আসো পা ধরে প্রণাম করুন, গুরুদেব কৃপা বিন্দু দিহা। ব্রিটিশ লোক কারোর কাছে মাথা নত করে না, কিন্তু প্রভুপাত করিয়েছে। কেন করেছেন না, হিন্দিতে একটা কথা আছে, जो झुकता है वो झुका सकता है। প্রভুপাদ নিজে কৃষ্ণের চরণে ঝুঁকেছেন আর সারা দুনিয়াকে ঝুঁকিয়েছেন। যে ব্রিটিশদের এখানে তাড়ানোর জন্য নেতাজি কত গ্যালন রক্ত নিয়েছেন, কত বাঙালি জীবন উৎসর্গ করেছেন, আর প্রভুপাদ তাদেরকে হরিনাম করিয়ে মাথা নাড়া করিয়েছে। এ কীর্তি। আজকে বাঙালি সমাজ বিদেশি কালচারের পিছনে ছুটছে, প্যান্ট শার্ট হাই বাই, কিন্তু প্রভুপাদ এই বাঙালি কালচারকে সারা বিশ্বের লোকের কাছে পৌঁছে দিয়েছেন। সারা বিশ্বের লোক বাঙালি কালচারকে সমাদর, প্রশংসা এবং নিজের মতো করে গ্রহণ করছিল। এটা কীর্তি, কীর্তি যস্য সজীবতি। তো বৃত্তরাষ্ট্র জানতেন আমি মারা যাবো, আজকে না হলে কালকে বা দুদিন পর কীর্তি থেকে যাবে আমার। তাই এক হাতে মরিয়া হয়ে যুদ্ধ করছেন এবং দেবতারা এমনকি অসুরও প্রশংসা করছেন। বাপরে, লোকটা চমৎকার কিছু দেখাচ্ছে। আরেকটা শ্লোক, ইন্দ্রান বজ্রম জগিহে বিলজ্জিতঃ চূতম সহস্তা দরিসন্নিধৌ পুনঃ তমাহ বিত্র হর আত্মবজ্র जो हि सशत्रुम न विषाद कालः। इंद्र न वज्रम जगृहे विलज्जित च्युतम सहस्त्रदादरिसन्निधौ पुनः तमाह वित्र हर आत्मवज्र जो हि सशत्रुम न विषाद कालः। শত্রুর সম্মুখে তার হাত থেকে বজ্র পতিত হওয়ায় ইন্দ্র এক প্রকার পরাজয় হয়ে গেছে। তিনি সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি তার অস্ত্র তুলে নিতে সাহস করেননি। বৃত্রাসুর কিন্তু তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, বজ্র গ্রহণ করে তোমার শত্রু আমাকে বধ করো। আর এখন ওই লজ্জা বা বিষাদের সময় নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে লজ্জা বিষাদ করলে তো হবে না। যেখানে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবান বুঝিয়েছিলেন, যুদ্ধ করতে এসে যুদ্ধ করো, এখানে আত্মীয় স্বজন দিকে কান্না করলে হবে? তুমি না ক্ষত্রিয়, শত্রু বিজয়ী পরন্তপ, তুমি যুদ্ধ করো, লড়াই করো। তো এরপরে আমরা কালকে তো টক শো শুনবেন, পরশু দিন আবার আলোচনা নিয়ে আসবো। 7 শ্লোক থেকে বেশ কিছু প্রশ্ন জমেছে, একটু প্রশ্ন উত্তর করি এবং দেখে নিন আপনার প্রশ্ন এখানে আছে কিনা। প্রশ্ন করেছেন, আমি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি থানা থেকে বলছি, কানন মণ্ডল। এই সমাজে যারা অন্যায় করে আইন তাদের মৃত্যুদণ্ড দেয়, কিন্তু ইহলোকে তাদের বিচার হয়ে গেল, পরলোকে কি হবে সে সম্বন্ধে যদি টক শোতে আলোচনা করেন খুশি হব। তো টক শোতে আলোচনা চাইছেন, তাহলে আমরা এখানে এইটা নিয়ে আলোচনা করছি না, কালকে টক শোতে আপনার প্রশ্ন আসবে। আসাম থেকে শিপ্রা মাতাজি আলোচনা প্রশ্ন পাঠিয়েছেন, অদ্বৈত আচার্য কে ছিলেন? মহাপ্রভু শ্রী চৈতন্য কি মাসা হয়েছিলেন? মানে ইংরেজিতে লিখেছে তো কোশ্চেনটা, চৈতন্য কি মাসা হয়েছিল, মাসি নাকি না মেসো? হ্যাঁ, মহাপ্রভু শ্রী চৈতন্য কি মাসে হয়েছিলেন? কি মাসে হয়েছিলেন? ফাল্গুন পূর্ণিমা, ফাল্গুন পূর্ণিমা। মহাপ্রভু মায়ের গর্ভে 13 মাস ছিলেন। সবাই চিন্তা পড়েছিল সাধারণত সন্তান 9.5 মাস 10 মাস, এখন আবার 9 মাসে হয়ে যায়, ইম্যাচিওর বলছে। হ্যাঁ, তো কিন্তু মহাপ্রভু ছিলেন 13 মাস। কি ব্যাপার, সন্তান হচ্ছে না, ভূমিষ্ঠ হচ্ছে না। তখন মহাপ্রভু নিজের দাদু মানে সচিমায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী তিনি বলে দিয়েছিলেন, এই মাসে শুভ দিনে শুভক্ষণে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। তো ফাল্গুনী পূর্ণিমা, মহাপ্রভুর জন্ম হয়েছে পূর্ণিমার দিন, কিন্তু পূর্ণিমার দিন মহাপ্রভু জন্মালেন, হয়ে গেল চন্দ্রগ্রহণ। কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন,
অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। আমাদের যে মাথার উপর চাঁদ থাকে না, দেখবেন একটু একটু কালো কালো দাগ আছে, কলঙ্ক আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, তার জীবনে কোনো কলঙ্ক নেই। কৃষ্ণের নামে লোকে উল্টাপাল্টা বলেও, হ্যাঁ ছোটবেলা কি না দুষ্টুমি করেছে, মেয়েদের কাপড় ধরে টানা থেকে শুরু করে মার দাঙ্গা অসুর বধ কত কিছু করেছে। সেই জন্য কৃষ্ণকে দক্ষিণ ভারতের দিকে লোকেরা, পণ্ডিতেরা ভগবান বলে স্বীকার করতেই পারেন না। নারায়ণ ভগবান, নরসিংহদেব ভগবান, কিন্তু কৃষ্ণ ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পরায়ণ, এক পত্নী গ্রহণ, বাপের বড় পুত্র হিসাবে পিতৃসত্ত্ব পালনের জন্য বনে গমন খুব একদম স্ট্রিক্টলি তিনি অনুসরণ করেছেন, বড় পুত্রের দায়িত্ব কর্তব্য। কিন্তু কৃষ্ণ বড় পুত্র যদিও নয়, ছোট পুত্র, কিন্তু সমস্ত গণ্ডি ছাড়িয়ে ছোটবেলা থেকে তার কার্যকলাপ বোঝা মুশকিল, সেই জন্য লোকে গ্রহণ করতে পারেনি। কিন্তু চৈতন্য মহাপ্রভু একদম ঔদার্য লীলা, উদার ছিলেন, সামাজিকতা সবকিছু মেনটেন করেছে মহাপ্রভু। ফাল্গুন মাসে জন্ম। আরেকটা প্রশ্ন আছে, একাদশীর দিন তুলসী মহারানীকে জল দান করা যায় কি? করা যায়, করা যায় কি না? করা যায়। জল দানের তো কোনো বিধি নেই, তো জল তো প্রতিদিন দিতে পারে, তবে যেহেতু গাছকে যেরকম যত্ন নেওয়া হয় সেরকম যত্ন নেবে না, এমন না যে চরনামিতে ঢেলে দেবেন না। গাছের জন্য জল, একটু গোবর সার, একটু যদি পোকা টোকা লেগে যায় অস্ত্র কি বলে ঔষধ প্রয়োগও করতে হবে গাছের যেভাবে। আবার ধরো জল দিতে দিতে অনেক সময় দেখি মায়াপুরে একটা গাছে 200-300 লোক জল দিতে জল জমে যায়, এত জল দিয়ে না। গাছে যতটুকু যত্ন নেওয়া দরকার সেইটুকু রোদ্রেও দিতে হবে, আলো বাতাস লাগাতে হবে তাহলে। তবে তুলসী পাতা তোলার নিয়ম আছে, যে দ্বাদশীতে পাতা তুলতে নেই, কিন্তু জল দেওয়ার নিয়ম নেই। গাছে যেভাবে জল দেওয়া হয় ওইভাবে দেবেন, হ্যাঁ, সকালে বা বিকালে বা সন্ধ্যায়। সাধারণত রাত্রে বা দুপুরবেলা গাছে জল দেয় না, বিশেষ করে গরমের দিনে। শীতের দিনে তবু ঠিক, গরমের দিনে খুব রোদ্রেতে গাছে জল দিতে নেই, গাছকে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সৌদি আরব থেকে দীপন দাস একটি প্রশ্ন, মাতাজিরা কি ঋতুমতির সময় জপ মালা দিয়ে জপ করতে পারে? দয়া করে বলেন। জপ করতে পারে তো, জপের তো কোনো বিধান নেই। আর যদি একটু কিন্তু লাগে হাতে করগুনে জপ করে, জপটা বন্ধ করা যাবে না। তবে আপনার প্রশ্ন হচ্ছে মালা দিয়ে জপ করে কিনা, শান্ত আমি করতে দেখেছি, জপ করে। তারপরে চিত্ত হরি কৃষ্ণ দাস, চিত্ত হরি জনার্দন, দেখা যাচ্ছে না, যদি না পাওয়া যায়। পরবর্তী শিশির বড়াই, আমি শিশির বাড়ই বাংলাদেশ থেকে বলছি। প্রভু, আমি জানি যে শরীর নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। এছাড়াও গীতা 2:23 শ্লোকে বলা হয়েছে, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেলেদন্তে আপ ন শোষয়িতি মারত। এখন প্রভু, যদি আমরা মারা যাই তখন শরীর তো পড়ে থাকে, কিন্তু আমরা এ যাবৎ যে পাপ অথবা পুণ্য করেছি সেই ফল ভোগ করে কে? যদি আত্মা সেই পাপের ফল যমলোকে গিয়ে ভোগ করে, তার তো আর কোনো ব্যথা অনুভব হওয়ার কথা নয়। একটু বুঝিয়ে বলুন। আমাদের দুটো শরীর আছে, প্রশ্ন খুব ভালো। আমি পাপ করছি, আমি যখন মৃত্যুবরণ করব এখানে শরীরটা পড়ে যাবে, ভোগ করবে কে? আমাদের দুটো শরীর আছে,
একটা সূক্ষ্ম শরীর আর একটা স্থূল শরীর। সূক্ষ্ম শরীরটা দেখা যায় না, স্থূল শরীরটা দেখতে পাচ্ছে। এই স্থূল শরীরটা এখানে ফেলে দিয়ে যাব, কিন্তু জীবনের যা ধারণা, যা অপূর্ণ বাসনা, সব সূক্ষ্ম শরীরের প্যাকেজ হয়ে যাবে। অন্য একটা শরীর পাওয়ার আগে আপনাকে পিটানো হবে ভালো করে। যেটা দেখা যায় না, আমরা হসপিটালে গেলে আমাদের এই পোশাকটা সব খুলে দেয়, ওদের পোশাক পরায়, কারণ ওদের পোশাকে রোগীর যত্ন নিতে সুবিধা। বেড পরিষ্কার করা, বেডে স্নান করানো, বা অনেকে বেড শো ব্যবহার করছে, বেডেই বসে বসে পায়খানা প্রস্রাব করছে, সেটা আমাদের পোশাক থাকলে অসুবিধা আছে। ঠিক সেরকম পিটনিটা ওদের ড্রেস দিয়ে হবে, এই ড্রেসে না। এই ড্রেসটা এখানকার জন্য ছেড়ে দিয়ে যাবে, ওখানে একটা যাতনা শরীর দেয়া হবে, প্রচুর পিটানো হবে, আগুনে তেলে ভাজা হবে, কিন্তু মরবেন না। মরে গেলে তো যন্ত্রণা উপলব্ধি হবে না। যন্ত্রণা যাতে উপলব্ধি হয় সেজন্য সূক্ষ্ম শরীরে একটা যাতনা শরীর দেয়া হবে, সেটা দিয়ে আপনি ভোগ করবেন। তবে শুনে থাকেন, বেশি এক্সপিরিয়েন্স করতে যায়েন না, মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, শুনেই সাবধান হয়ে গেলে ভালো। যেটা বইতে লেখা আছে সেই অনুযায়ী আমি বলছি। পরবর্তী প্রশ্ন করেছেন, আমি দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে তপতি নস্কর বলছি। মহারাজ, আমার প্রশ্নের কৃপা করে উত্তর দেবেন। এখন পুরুষোত্তম ব্রত চলছে, শেষ প্রায়, পুরুষোত্তম ব্রত প্রায় শেষ হতে চলেছে। আমার প্রশ্ন হলো, আমার মা এই পুরুষোত্তম মাসের রোজ ভগবানকে দীপদান করেছেন, কিন্তু নিরামিষ আহার করে না, আমিষ আহার করেন, তাতে কি কোনো অপরাধ হচ্ছে? ভগবানের উদ্দেশ্যে যে দীপদান করেছেন সেটি কি বৃথা যাবে? ভগবানকে সন্তুষ্ট হচ্ছে না? তো ভগবানকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে। যার উদ্দেশ্য করেছেন তাকে জিজ্ঞাসা করেন। তবে এটাই শুনে ভালো লাগলো যে আপনি আমিষ খেয়েও কিন্তু বোধ করছেন যে ব্রততে আমিষ খাওয়া যায় না। এইটুকু যে উপলব্ধি করেছেন, ভগবান প্রচুর কৃপা করবেন আপনাকে এবং আপনার মাকে। ঠিক আছে, আর যতটুকু করেছেন, দীপদান করেছেন, যতটুকু করতে পেরেছেন, ভগবানের সেবা কখনো বিফলে যায় না। নেহাভি ক্রমণা স্বস্তি পত্তবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ঠিক আছে, তো ত্রায়তে মহত ভয়াত, তো আমাদের কখনো নষ্ট হয় না। তো সেই অনুযায়ী আমরা এর সুফল তো পাবই। যে যতটুকু করবেন, ভগবান গীতায় একদম ক্লিয়ারলি বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে ততৈব ভজামি, যে যতটুকু করবেন ততটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। লাস্ট একটা প্রশ্ন দেখি পাওয়া যায়। সঞ্জিত মণ্ডল, ভক্তি পথে আমার আপনি আমার সব, আচ্ছা, আপনার কৃপায় আমি এখন 16 মালা জপ করছি। ছেলেও এখন সকালে 5:30টায় উঠে স্নান করে 1 মালা জপ করে। মেয়ের বয়স 5+, এখন সকালে উঠে। মেয়েও জপ করতে চায়, এখন কি জপ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই জপ করবে। এখন থেকে না ধরালেও ধরতে পারবে না। একটু দেখিয়ে দেন, যেভাবেই করতে পারে সেটুকু করুক। তো মোটামুটি আজকে এই পর্যন্ত রাখি। আমরা আহ, 2 থেকে 6 পর্যন্ত শ্লোক পড়লাম, 7 শ্লোক থেকে পরশু দিন আলোচনা হবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।